সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাই শুধু মানবিক ডাক্তার খুঁজে, কিন্তু একজন মানুষকেও পাইলাম না যে মানবিক ডাক্তারের জন্য আমরা একটু মানবিক হব। যেমন ধরেন আহ, যানবাহনের ব্যবস্থায় বলেন, আমাকে ফ্রি সার্ভিস দিবে, আমাকে ফ্রিতে চাল ডাল থেকে শুরু করে সব কিছু ফ্রিতে দিবে। তো সব কিছু মানবিকভাবে হবে। যে আমি যেমন মানবিক সেবা দিব, সবাই আমাকে মানবিক সেবা দিবে। আমার যদি মন চায় আইসক্রিম খেতে, আমাকে মানুষ আইসক্রিম খাওয়াবে। হ্যাঁ, আপনি একজন ডক্টর, আপনি একজন মানবিক ডাক্তার, সেই জন্য আপনাকে আইসক্রিম খাওয়াচ্ছি। আপনি মাছ কিনবেন, আপনাকে ফ্রিতে মাছ দেওয়া হলো। মানে আসলে বাংলাদেশের মানুষ মানবিক বলতে আসলে আমি মনে করি যেটা সবার আগে চিন্তা করে সেটা হলো ভিজিট বা পারিশ্রমিক। এই ভিজিটটা কিন্তু আমার একটা পারিশ্রমিক, এবং এটি আহ, খুবই কষ্টের ফলেই এটা অর্জন করা যায়। আজকে আপনাকে যদি আমি সুযোগ দিই যে আমার কলমটা আপনি নেন, 2টা ওষুধ লিখে দেন, আপনি কিন্তু পারবেন না। আপনাকে এই অবস্থানে আসতে গেলে অবশ্যই কষ্ট করে আসতে হবে। হ্যাঁ, তো সুতরাং মানবিক বলতে জানতে হবে যে যেন আপনার উপর জুলুম না হয়, আপনার প্রাপ্যটা আপনি পান। যেমন অতিরিক্ত টেস্ট না দেওয়া। টেস্টের বিষয়ে যখন কথা বলেন, আপনারা সাধারণত ডাক্তারের কাছে অন্য কোনো মাধ্যমে যান। সকল ধরনের মাধ্যম পরিহার করে সর্বপ্রথম আপনি যদি একজন এমবিবিএস ডাক্তারের কাছে যান, এমবিবিএস ডাক্তার যদি মনে করেন যে আপনাকে আরও আধুনিক চিকিৎসা প্রয়োজন বা আপনাকে বড় কোনো স্যারের কাছে পাঠাতে হবে, তখন উনি রেফার করে দিবেন। উনি যখন রেফার করে দিবেন, তখন আপনি সঠিক সেবাটি পাবেন। অতিরিক্ত টেস্টেরও কোনো প্রয়োজন হবে না। কিন্তু আপনারা করেন কি, সহজেই দালালের খপ্পরে পড়ে যান, কিংবা বেশি পণ্ডিতামি করে বড় ডাক্তারের কাছে চলে যান। ব্যস্ত ফিজিশিয়ান, যে সকল ডাক্তাররা বা যে সকল প্রফেসররা অনেক বেশি পরিমাণ ব্যস্ত, তাদের কাছে আপনারা যখন প্রথমেই চলে যাবেন, তখন সম্ভাবনা থাকে যে জটিল। উনি প্রফেসর, উনি অনেক বেশি জ্ঞানী, ওনার জ্ঞানের বাহার অনেক বেশি। ওনার কাছে যাওয়া মাত্রই স্বাভাবিক ওনার অবশ্যই এরকম মনে হতে পারে যে আপনার অবস্থাটা জটিল, বা জটিল নাও হতে পারে। তো জটিল যদি হয় উনি সময় দিবেন, জটিল না হলে উনি অল্প সময়েই আপনাকে বিদায় করে দিবেন। এটাই স্বাভাবিক। ক্লাস 5-এর যদি একটি অঙ্ক আপনি করেন, এবং একই ব্যক্তিকে যদি ক্লাস 10 বা ইন্টারমিডিয়েটের একটা অঙ্ক দেওয়া হয়, 2টা অঙ্কের মধ্যে সময়ের পার্থক্য কিন্তু অনেক বেশি হবে। যেমন ইন্টারমিডিয়েটের একটি সমাকলন বা ব্যবকলনের একটা অঙ্ক যদি আপনাকে দেওয়া হয়, আপনার সময় লাগতে পারে 5 মিনিট। কিন্তু ক্লাস 5-এর একটি অঙ্ক আপনাকে দিলে সেই অঙ্কটি করতে আপনার সময় লাগবে 1 মিনিট। 5 মিনিট, 1 মিনিট, তার মানে যত বেশি জটিলতা তত বেশি সময়। এখন বড় বড় স্যারদের কাছে আপনারা যেভাবে ভিড় করেন রেফারেল ছাড়া, অহেতুক যেভাবে ভিড় করেন, ওনাদেরও তো বাড়ি আছে, ওনাদেরও তো সংসার আছে, ওনাদের বাড়িতে যেতে হয়। স্বাভাবিক, ওনার যদি 70টা 100টা রোগী সিরিয়াল আসে, সেই ক্ষেত্রে উনি অপারগ হয়ে সময় একটু কম দিবেন। যারা আপনারা সময় চান ডাক্তারের কাছ থেকে, তাদের উচিত জুনিয়র ডক্টর, এমবিবিএস ডক্টর, জেনারেল ফিজিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, এদেরকে দেখান। আর যাদের মনে হবে গুরুতর সমস্যা, তাদের জন্য আমি বলি তারা চাইলে আপনারা প্রফেসর দেখাতে পারেন। অবশ্যই বাংলাদেশে রেফারেল সিস্টেম চালু করা উচিত। রেফারেল সিস্টেম চালু হলে রোগীদের মানে ভোগান্তি অনেকটা কমে আসবে, খরচও অনেক কমে আসবে। সাধারণত আপনাদের যে ধরনের সমস্যা হয়, যদি গরিব কোনো মানুষ থেকে থাকেন, আপনাদের জন্য বাংলাদেশ সরকার সরকারি হাসপাতাল নির্মাণ করে দিয়েছেন, এবং সরকারি হাসপাতালে আপনারা সেবা পাবেন। যদি এরকম মনে হয় যে না, সরকারি হাসপাতালে আমি সেবা পাচ্ছি না, তাহলে আপনারা অভিযোগ করতে পারেন। কিন্তু এটা মনে রাখতে হবে, বর্তমানে বাংলাদেশে অবশ্যই ডাক্তার সংকট রয়েছে। সরকারিভাবে সকল মানুষদের এই সংকট নিরসন করা সম্ভব নয়। সেজন্য প্রাইভেট চেম্বার যেহেতু প্রাইভেট টাইম আপনাকে দিবে, সেজন্য আপনাকে ডাক্তার ভিজিট নেবেন। ভিজিট নিলে অবশ্যই আপনাকে একটু সময় দিবেন, সেই অনুযায়ী আপনি কাজ করবেন। আর একটা বিষয় হলো যে যত বেশি সম্ভব আপনারা যদি ফার্মেসি থেকে দূরে থাকতে পারেন, কারণ বর্তমানে যারা ডাক্তার না, তারা যদি কাউকে চিকিৎসা সেবা দিয়ে দেয়, সেই ক্ষেত্রে ওষুধের দাম বেড়ে যেতে পারে, কিংবা একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হতে পারে। তো আপনার জন্য কোন ওষুধটি গুরুত্বপূর্ণ এবং কোন ওষুধ কতদিন দিতে হবে, কাকে দেওয়া যাবে না, এই বিষয়টি একমাত্র নির্ধারণ করবে এমবিবিএস এবং বিটিএস ডক্টর। এমবিবিএস এবং বিটিএস ডক্টর ছাড়া অন্য কারো চিকিৎসা আপনি গ্রহণ করবেন না। কারণ একজন ডাক্তারই চায় তার রোগী ভালো হোক, তার রোগীর
রোগীর ভালোর জন্য যতটুকু প্রয়োজন ততটুকু ওষুধ উনি লিখবেন, এবং অন্য কারো কথায় বা অন্য কোনো ফার্মেসিতে গিয়ে কারো প্রেসক্রিপশন দেখিয়ে বলবেন না দেখেন তো ওষুধগুলো ঠিক আছে কিনা বা কোনো ভুল আছে কিনা। কারণ আপনি আপনার শিক্ষকের ভুল ধরতে পারেন না, কিংবা যিনি জ্ঞানী ব্যক্তি তার ভুল আপনি ধরতে পারেন না। একজন ডাক্তারের ভুল একজন ডাক্তারই ধরতে পারে। সুতরাং প্রেসক্রিপশন আনা দেওয়া আপনারা বন্ধ করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আমি ডক্টর খন্দকার মুস্তাকিম মাহমুদ, লেকচারার, ডিপার্টমেন্ট অফ কমিউনিটি মেডিসিন।